ব্রাদার জিমে যাব, হ্যাঁ কালকে থেকে জিমে যাব, মানে এক্সারসাইজ করা শুরু করব। ইয়েস, কালকে থেকে ভালো হয়ে যাব। এরকম সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশের মানুষ দিয়েছে না? আমার মনে হয় দিয়েছে। কালকে থেকে ভালো হয়ে যাব। হঠাৎ করে উনি কালকে থেকে ভাইরাল হয়ে গেলে উনিও কলেজ থেকে বহিষ্কার হয়ে যাবে। এডিশন উইথ মাই জার্নালিস্ট ফ্রেন্ডস, সবার নাম এখন জিজ্ঞেস করব না, পরে জানার সুযোগ হলে জেনে নেব। আমরা ছোট্ট করে খেলবো একটা রাউন্ড। আমরা জানি আমাদের দক্ষ রিসার্চ টিম খুব চিন্তা করে খুবই মজার, খুবই লেম কোয়েশ্চেন তৈরি করে, না লেম না, খুব ভালো কোয়েশ্চেন তৈরি করে, যেগুলো আসলে কারো মাথা থেকে যে আসতে পারে, মানে অসাধারণ। আমি প্রথমবার যখন হাতে পাই তখনই পড়ি, আমি কিন্তু আগে কোয়েশ্চেনগুলো পড়ি না। সো আমিও সারপ্রাইজড হই, এবারও সারপ্রাইজড হচ্ছি। প্রশ্নটা করা হবে, ঠিক আছে? যে প্রথম বাজার প্রেস করবে সে প্রথম উত্তর দেওয়ার সুযোগ পাবে। আমরা সামনে ডেকে আনবো তাদেরকে। এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে। কাল থেকে শুরু করব। বাম পাশে। জি, মাইক্রোফোন আপনার সাথে আছে। আপনি যেখানে আছে ওখানেই দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ। সো আপনার প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করব। এই প্রশ্নটা আমরা 100 জনকে র্যান্ডমলি সিলেক্ট করে প্রশ্নটা করেছি। তারা যে উত্তরগুলো দিয়েছে সেটা র্যাঙ্ক করেছি, আমরা গেম বোর্ডে সেগুলো রেখেছি। কটা উত্তর আছে? 5টা। আপনি যদি আমাকে একটা উত্তর বলেন যে আপনার মনে হচ্ছে ওই 5টার মধ্যে আছে, সেটা ওখানে থাকলে গ্রেট। 1 নম্বর হলে আপনি রাউন্ডটা খেলবেন, 1 নম্বরের মধ্যে না থাকলে উনি একটা সুযোগ পাবে। সো বলুন। কাল থেকে পড়ালেখা শুরু করব। কাল থেকে পড়ালেখা শুরু করব। ছোটবেলায় আমরা এই কথাটা খুব বেশি বলতাম। যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো বলতো না। কেউ আছেন নাকি এখানে? তার মানে কি কোনো ভালো স্টুডেন্ট মিডিয়াতে কাজ করে না? ছি, কি বলছেন? এটা ঠিক না, এটা ঠিক না। হ্যাঁ, আপনি পড়তেন, আপনি পড়তেন, গুড। আচ্ছা, সো আমরা দেখতে চাই এই উত্তরটা আছে নাকি। ও নো, এই উত্তরটা নেই। ডিসকাশন, আমাদের একটা নিয়ম আছে, আমরা যখন স্টিল করি তখন ডিসকাশন করতে পারি, এছাড়া ডিসকাশন করতে পারি না। সো আপনি বলবেন। নামাজ পড়বো। কালকে থেকে নামাজ পড়ো, এরকম একটা ধারণা অনেকেরই থাকে। আমরা জানতে চাই এই উত্তরটা 100 জনের মধ্যে কতজন দিয়েছেন? এই উত্তরটাও কেউ দেননি। আপনার কাছে চলে আসলাম। ব্রাদার জিমে যাব, হ্যাঁ এইটাও কিন্তু বলে, কিন্তু পড়াশোনা, নামাজ, জিম, কোন টার্গেট অডিয়েন্সের কাছে এই সার্ভেটা গিয়েছিল? আই এম ওয়ান্ডারিং। কালকে থেকে জিমে যাব মানে এক্সারসাইজ করা শুরু করব। ইয়েস, গুড অ্যান্সার। তাহলে আমাদের এই রাউন্ডটা কে খেলবে? ইব্রাহিম ভাই রাইট সাইড খেলবে। আপনাদের টিমের নাম কি? এটা নাম দেন। পান্থ আফজাল, বড় ভাই। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের টিমের নাম কি? জ্যাক টিম। আচ্ছা ঠিক আছে, বলেন। আমরা বোর্ডের একটা অ্যান্সার পেয়ে গেছি, বাকি আছে কটা? 4টা। আপনাদের পয়েন্ট কত? 25। প্রতি পয়েন্টের জন্য 100 টাকা কিন্তু পকেটে চলে আসছে। এরপরের উত্তর দেবেন হচ্ছে আপনি। জি বলেন, এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশি বলে কালকে থেকে শুরু করব। আমার মনে হয় জিম করব, এক্সারসাইজ করব, হাঁটা মানুষ একই রকম ভাবে। তবু আপনি যেহেতু বলেছিলেন, দেখি কালকে থেকে হাঁটতে যাব, হাঁটাহাঁটি করব। নো, 2টো স্ট্রাইক হয়ে গেছে। যদি আরেকটা স্ট্রাইক হয় কি হয়? কোয়েশ্চেন স্টিল হয়ে এই টিমে চলে আসে। খুবই খুবই টেনশনের বিষয়। বলেন এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশি কালকে থেকে শুরু করব বলে। কালকে থেকে সকালে ঘুম থেকে উঠবো। কালকে থেকে সকালে ঘুম থেকে উঠবো। এমনিতে কখন ঘুম থেকে ওঠেন? দুপুরে? ও সুখী মানুষ। আপনাদের অফিস কি দুপুর থেকে শুরু? হ্যাঁ, কারণ আপনাদের তো অনেক লেট নাইট পর্যন্ত কাজ করতে হয়। সো ঠিকই আছে, ঠিকই আছে। সো কালকে থেকে সকালবেলা উঠবো, কালকে থেকে সকালবেলা উঠবো। ভেরি গুড, ভেরি গুড। অলরেডি 35 পয়েন্ট চলে এসছে আপনার কাছে। টেনশন? বলেন। কালকে থেকে ভালো হয়ে যাব।
এরকম সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশের মানুষ দিয়েছে না? আমার মনে হয় দিয়েছে। কারণ যখন মানুষ ক্যামেরার সামনে কথা বলে তখন নাও বলতে পারে, কিন্তু হ্যাঁ এটা সার্ভেতে লিখতেই পারে। বাট একদম সহজ স্বীকারোক্তি, কালকে থেকে ভালো হয়ে যাব। তিনটা স্ট্রাইক হয়ে গেল, মানে কোয়েশ্চেন স্টিল করে এই দলে চলে আসলো টিম জ্যাক না? এখন নিয়মটা কি মনে করিয়ে দেই, ওনারা ডিসকাস করবেন যেহেতু স্টিল করেছেন, এবং সবাই মিলে একটা উত্তর দেবেন। সেই একটা উত্তর যদি 1, 3, 5 থাকে তাহলে পুরো রাউন্ডের পয়েন্টস ওনারা জিতে যাবেন। কিন্তু যদি ওনাদের অ্যান্সার 1, 3, 5 না থাকে, পুরো রাউন্ডের পয়েন্টস এই টিমে চলে আসবে। সো দিস ইজ দ্য মোমেন্ট উই গেট টু নো কারা জিতলো। শুভ্র ভাই ক্যামেরা রেডি। প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশী বলে কাল থেকে শুরু করবে। স্কুলে যাব। কালকে থেকে স্কুলে যাবে? আপনি খুব স্কুল ফাঁকি দিতেন। আপনি কি আমি কিছু মনে করবেন না, আপনি সাংবাদিকতা পেশার সাথে সাথে পড়াশোনাও করেন, স্কুলে পড়েন। কোন স্কুলে পড়েন? আপনি কনফিউজড, আপনি ডিসাইড করেন স্কুলে পড়েন কি পড়েন না। একবার বলেছেন ইয়েস, একবার বলেছেন না। ডিসাইড করেন। কলেজে পড়ি। কলেজে পড়েন শিওর? কলেজের নাম জিজ্ঞেস করলে কি একটা ভাইরাল ক্লিপ হয়ে যাবে? হঠাৎ করে উনি কালকে থেকে ভাইরাল হয়ে গেলে উনিও কলেজ থেকে বহিষ্কার হয়ে যাবে। আমরা কালকে থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব, যেটা আমরা খুব ফাঁকি দেই। And the answer is up there on the board. No, the winner is Panthafzal team. So this was a special edition Family Feud Bangladesh Season 2 Journalist Edition. আমরা আজকের খেলা শেষ করব, কিন্তু খেলা শেষ করার আগে আমরা জেনে নেব বাকি কোন তিনটা উত্তর বোর্ডে ছিল যেটা আমরা খুঁজে পাইনি। 5 নম্বর উত্তরে ছিল বাংলাদেশের মানুষ বলেছে কালকে থেকে করব টাকা সেভ করব। ওহ, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু সত্যি কথা। আমরা টাকা সেভ করার প্ল্যান করি কিন্তু পারি না। নাম্বার 3, রশ্মিকার গারেট ছেড়ে দিব। এটা বদ অভ্যাস মেনে নিলেও আমাদের কিন্তু এই জিনিসটা আছে। অনেক উত্তর আছে আমরা একটা গ্রুপে নিয়ে আসি, সো যে কোনো বদ অভ্যাস ছেড়ে দিব বললে আমরা এই গ্রুপের মধ্যেই ফেলে দিই। নাম্বার 1, সবচাইতে বেশি বাংলাদেশের মানুষ যেটা চিন্তা করে কালকে থেকে করব কিন্তু আসলে করা হয় না। পাশ থেকে শুনতে পাচ্ছি কি, এখন কেন মাথা থেকে এগুলো আসছে? আসল সময় আসে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। 1 নম্বরে আছে ডায়েট করব। ইয়েস, বাংলাদেশের বেশিরভাগ মানুষ অ্যাকর্ডিং টু আমাদের সার্ভে চিন্তা করে যে আগামীকাল থেকে আমরা ডায়েট করব। আমিও সেই গ্রুপের মধ্যে একজন, কিন্তু মাঝে মাঝে আমি ডায়েট করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার জার্নালিস্ট ফ্রেন্ডস।